ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানজট তেমন না থাকলেও যানবাহন সংকট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সে সময়ে চাপ বেড়ে যাওয়ায় যানবাহন সংকটে পড়তে হয়। ঝুঁকি নিয়ে অনেকে বিকল্প উপায়ে ট্রাক ভ্যানে বাড়ি ফিরছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রায় ঘরমুখ মানুষের চাপ। পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে ভ্রমণ করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আমরা সকাল 6টায় বের হচ্ছি, এখনো গাড়ি পাচ্ছি না। রাস্তায় ভাড়া আপনার ডবল যাচ্ছে। আমরা এখন নর্মালি আপনি 300 টাকা করে যাই, 400 টাকা করে যাই, আর এখন আপনার 1000-1500 টাকা ভাড়া যাচ্ছে। বাস নাই, বাসে ভাড়া বেশি চায়। বাসে খুব দাম, এই জন্য ভাড়া 150 টাকা, হেরে যাইতেছে 400 টাকা করে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিলেও দুপুরের পর চাপ কমতে থাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই চাপ বাড়ে যানবাহনের। তবে যানজট না থাকলেও এলেঙ্গা সহ কয়েকটি স্থানে ধীরগতিতে চলছে গাড়ি। ঢাকা আরিচা মহাসড়কের সাভার অংশেও যানজট নেই, তবে চাপ থাকায় যানবাহন সংকটে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কেরও অবস্থা অভিন্ন। যানজট না থাকায় স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। এখন এই রুটে কোনো যানজট নাই, রুট ক্লিয়ার একবারে, গাড়িগুলো সব জায়গায় চাইতেছে, আপ ডাউন করতেছে। তেলেরও কোনো সংকট নাই, ভাড়ার কোনো বাড়তি নাই। মানিকগঞ্জ ও রাজবাড়ীতেও গাড়ির চাপ আছে, তবে যানজট নেই। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও ভোগান্তি ছাড়াই পার হচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন।